ভাঙড়ে তৃণমূল ও আইএসএফের রাজনৈতিক টানাপোড়েনে ফের উত্তপ্ত। বুধবার ভোগালী ১ নম্বর পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে। আর ঠিক তারপরই ভোগালী ২ নম্বর অঞ্চলের কাটাডাঙ্গায় তৃণমূলের প্রস্তুতি সভামঞ্চ থেকে শওকত মোল্লাকে আইএসএফের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিতে দেখা যায়। সভায় তিনি ইঙ্গিত দেন, আগামী দিনে দলের কর্মসূচিতে বিশৃঙ্খলা তৈরি হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। এই মন্তব্য ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরো বেড়ে উঠেছে। আমি তো ওই যে তোমার সন্তানদের বিরুদ্ধে, তোমার পরিবারের বিরুদ্ধে মিথ্যে কথা বলি, কেমন লাগবে? করছো করো, ঢিল ছুটছো ছোড়ো, কামারের টুকটাক আর কোমরের একটা। আমি আজকের এখানে বলছি, লাইভ হচ্ছে হোক, এরপরে যদি আমাদের কোনো মিটিং কোনো জায়গায় এই কুকুরগুলো ঘে ঘু করে, ওদের 6 লেন আর টাটা থেকে এই ভাঙড়ে ঢুকতে দেবো না। এটা চ্যালেঞ্জ করে বলছি, সাবধান করে দিয়ে বলছি, ঢুকতে দেব না। দেখবো কোন বাবা আছে ওদের ঠেকাবে। পরিষ্কার কথা, আমরা নোংরামি করব না, কিন্তু নোংরামি করতে চাইলে আমরা কিন্তু হাত পা তুলে বসে থাকবো না। কি সবাই একমত নাকি? নোংরামি করলে কিন্তু, বাদরামি করলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাস লরির মুখোমুখি সংঘর্ষে জখম অন্তত ৩৩ জন যাত্রী, যার মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। রাতে নলমুড়ির কাছে ঘটে এই দুর্ঘটনা। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ভাঙড় থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ৯:৫০ নাগাদ বাসটা আসছিল, আর আমাদের ঘটকপুকুরের দিক থেকে একটা ইট বোঝাই লরি ট্রাক সেখানে যাচ্ছিল। মুখোমুখি একটা সংঘর্ষ, এবং এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন, গুরুতর আহত ৮-৯ জন এরকম গুরুতর আহত অবস্থায়। তাদেরকে আমাদের নলমুড়ি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাদের প্রাথমিক চিকিৎসা হওয়ার পরে সঙ্গে সঙ্গে কলকাতায় রেফার করা হয়েছে, কলকাতা হসপিটালে। এবং এখানে ট্রাফিক গার্ডের পুলিশ অফিসাররা এবং থানার প্রশাসন এবং এলাকার মানুষজন সকলে একটা সহযোগিতা, এবং আপনারা যারা এখানে আছেন সাধারণ মানুষ, এলাকার সাধারণ মানুষ সকলেই সহযোগিতার হাত বাড়িয়েছেন দ্রুততার সঙ্গে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।